আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফিলার ক্যানভাসে। সাথে আছি আমি সাইমুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি লুক্সুরের বিখ্যাত হাতশেপসুট টেম্পেলে। আমরা কথা বলছি রানী হাতশেপসুট টেম্পল থেকে। দেখতে পাচ্ছেন দিয়ার আল বাহরি, নীল নদের ওয়েস্ট ব্যাংকে অবস্থিত এই ওয়াদি আল মুলুক, যেটাকে বলা হয় ভ্যালি অফ দ্য কিংস। তার পাশেই রয়েছে ভ্যালি অফ দ্য কুইন, রাজাদের সমাধি এবং রানীদের সমাধি। সে ভ্যালি অফ দ্য কিংসের একটি অংশই হচ্ছে এই হাতশেপসুট টেম্পল, যে একজন মিশরের শক্তিশালী সম্রাজ্ঞী ছিলেন। তার টেম্পলের মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের পাদদেশে অবস্থিত কতটা শক্তিশালী একটি টেম্পল এখানে দেখা যাচ্ছে চারদিকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে 750 কিলোমিটার দূরে লুক্সুর শহরের দিয়ার আল বাহরিতে, যেখানে দেখাবো মিশরের বিখ্যাত ফারাও রানী হাতশেপসুতের টেম্পল। প্রায় 4000 বছর আগে যিনি ছিলেন মিশরের সম্রাজ্ঞী, খুবই মেধাবিনী, দক্ষ এবং রহস্যময় এক মহিষী নারী। রানী হয়েও বেছে নিয়েছিলেন রাজাদের পোশাক, লাগাতেন নকল দাড়ি, যেন ফারাও সম্রাট। কিন্তু এমনটা কেন করতেন, আসুন জেনে নেই। নিজেকে ফারাও সম্রাট বলেই পরিচয় দিতেন হাতশেপসুত। তিনি অসামান্য দক্ষতায় মিশরকে শাসন করেছেন 1470 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1458 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মিশরের রাজা প্রথম তুতমোস ও রানী আহমুসের কন্যা ছিলেন হাতশেপসুত। সবার তুলনায় তিনি ছিলেন একটু ভিন্ন রকমের, পরম সুন্দরী, সেই সাথে ছিলেন শান্তশিষ্ট, রাজনৈতিক প্রজ্ঞারও তার কোনো কমতি ছিল না। 20 বছর মিশরের রাজত্ব করেছিলেন দক্ষতার সাথে। প্রায় 14টি বছর তুতমোস ও হাতশেপসুত মিশরকে শাসন করেছিলেন। হঠাৎ একদিন দ্বিতীয় তুতমোস মৃত্যুবরণ করলেন। ফারাওদের কে এবার নেতৃত্ব দিবে, এটা নিয়ে চলছিল ব্যাপক শোরগোল। কারণ তাদের সন্তান বলতে শুধুমাত্র একটি কন্যা ছাড়া আর কেউই ছিল না। মিশরের জনগণ খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এই সমস্যা উত্তরণে রানী হাতশেপসুত নিজেই সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনিই বসবেন রাজ সিংহাসনে। অসীম সাহসিকতা, জ্ঞান, প্রজ্ঞা আর যোগ্যতার কথা বিবেচনা করে মিশরীয়রা তাকে মেনেও নিলেন। অবশেষে নিজেকে ফারাও বা রাজা হিসেবে ঘোষণা করলেন। তখনকার সময়ে ফারাও বা ফেরাউনকে আমুন দেবতার পুত্র মনে করা হতো। হাতশেপসুত এক্ষেত্রে একটু বেশি করে ফেললেন, নিজেকে গডস ওয়াইফ অফ আমুন অর্থাৎ আমুন দেবতার স্ত্রী হিসেবে ঘোষণা করলেন। আমুন দেবতা হচ্ছে মিশরের সূর্য দেবতা। এই হাতশেপসুত, কার্নাক, লুক্সুর, হাবু টেম্পল, এই সমস্ত টেম্পলগুলোই নির্মিত হয়েছিল এই আমুন দেবতার পূজার্চনা করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এখানে এসে থমকে দাঁড়িয়েছি। আজ থেকে 4000 বছর আগের মানুষ আমুন খোদার পূজা করত। আমুন খোদা যদি সত্যিই ক্ষমতাবান হতো, তাহলে তো এই 4000 বছর পরেও তার টিকে থাকার কথা ছিল। কিন্তু কই সে? আজকের দিনে একজন মানুষও আমুন দেবতার পূজা করে না। কিন্তু আমুন দেবতার অস্তিত্ব যখন ছিল না, এর আগেও একজন স্রষ্টা ছিলেন। সেই স্রষ্টা ফারাওদের নিকট একজন প্রতিনিধি পাঠালেন সাধারণ মানুষদের কুসংস্কার থেকে দূরীভূত করার জন্য। দেবতার পুরোহিতগণ সেই স্রষ্টার প্রতিনিধিকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করতে চাইল, কিন্তু তার স্রষ্টা তাকে রক্ষা করলেন। স্রষ্টার প্রতিনিধি আমুন দেবতার পুরোহিতদের সাথে যুদ্ধ করলেন, সমূলে ধ্বংস করলেন তাদেরকে। মিশরের ধর্মীয় জীবনধারাই পরিবর্তন করে দিলেন। স্বয়ং ফারাও সম্রাট সেই স্রষ্টার প্রতিনিধির উপর ঈমান আনলেন। এই প্রতিনিধি ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম এবং ফারাও সম্রাট ছিলেন আমেনহোতেপ রাবে, চতুর্থ আমেনহোতেপ আখনাতুন।
সুপ্রিয় দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে কেটে গেল ৩০০ বছর। আমুন দেবতার উপাসকরা আবার শক্তিশালী হলো। সেই একজন একই স্রষ্টা আবার একজন প্রতিনিধিকে প্রেরণ করলেন এটা বোঝানোর জন্য যে এটা তোমাদের হাতেই তৈরি একটি মূর্তি ছাড়া আর কিছুই না। না আছে যার কোনো ক্ষমতা, না আছে কোনো অস্তিত্ব। এমন কারো উপাসনা করো যে এই পৃথিবী বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। কেউ শুনল, কেউ মুখ ফিরিয়ে নিল। এবার সেই প্রতিনিধির বিরুদ্ধে দাঁড়ালেন স্বয়ং ফারাও সম্রাট। কিন্তু প্রতিনিধিকে তার স্রষ্টা তো রক্ষা করবেনই। ফলাফল, সম্রাট ও উপাসকদের সলিল সমাধি হল লোহিত সাগরে। আমুন দেবতা সে তো একটা পাথরের মূর্তি ছাড়া আর কিছুই না। তার এই সমস্ত ঘটনা অপালক নেত্রে দেখা ছাড়া তার অনুসারীদের সহযোগিতার জন্য কিছুই করার ছিল না। এই প্রতিনিধি ছিলেন হজরত মুসা আলাইহিসসালাম, আর সে সম্রাট ছিলেন ফেরাউন রামসিস দ্য সেকেন্ড। এরপর কেটে গেল কয়েক হাজার বছর। আমুন দেবতার মতো মিশরে আসলো আরও শত শত দেবতা: এজিস, সোকার, রা, নিফারতেম, ওজিরিস, শোবেক, গেপ, হোরাস। কিন্তু নির্দিষ্ট সময় পরে সবাই সাহারা বালুর আস্তরণের নিচে ঢাকা পড়ে যায়। বান্দাদের এই গোমরাহি দেখে আসল সৃষ্টিকর্তা তার প্রতিনিধি পাঠাতেই থাকলেন। তার প্রতিনিধিগণ সবাই এক স্রষ্টার দাওয়াত মানুষকে দিতেই লাগলেন, যে স্রষ্টা যুগের পরিবর্তনের সাথে সাথে শেষ হয়ে যায় না। কেটে গেল 4000 বছর। ওই স্রষ্টা শেষবারের মতো একজন প্রতিনিধি প্রেরণ করলেন। তিনিও একই কথা বলে মানুষদের আহ্বান করলেন এক স্রষ্টার দিকে। কেটে গেল 1500 বছর। সেই প্রতিনিধিও তার স্রষ্টার দেওয়া দায়িত্ব শেষ করে বিদায় নিলেন। আজকে 2022 সালে আমি দাঁড়িয়ে আছি যুগে যুগে দেওয়া সেই প্রতিনিধিদের দাওয়াতের উপর বিশ্বাস স্থাপন করে। আমি এখানে এসেছিলাম দেবতার খোঁজে। খুব ইচ্ছে ছিল যারা নিজেদের ঘোষণা করেছিল ইলাহুল আলেহা, কিন্তু কোথায় দেবতা আমুন? হ্যাঁ, তাকে পেয়েছি জাদুঘরে। তার সাথে সাথে এই 4000 বছরের পরিক্রমায় এক এক সময়ের সব কথিত স্রষ্টাকেও পেয়েছি। কি আশ্চর্য ব্যাপার, একজন মানুষকেও দেখলাম না এই স্রষ্টার সামনে মাথা নত করতে। তারা যখন পূজিত হতো তখনও এই পাথরের মূর্তির দেবতা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু সেই সময়েও আমার স্রষ্টা ছিলেন, আজও তিনি আছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা দেখছিলেন এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি মিশরের লুক্সুরের বিখ্যাত হাতশেপসুট টেম্পল থেকে। আগামীকাল একই সময়ে এনটিভির পর্দায় নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।